প্রশ্নমালা 5-এর কয়েক দাগের প্রশ্ন জিজ্ঞাসা করেছে, নিম্নের উত্তরগুলি কোনটি ঠিক কোনটি ভুল তাহা লিখো। তা দেখো, প্রথম প্রশ্নে দিয়েছে যে 8 + 6 = 6 + 8। এটা ঠিক আছে, কারণ দেখো এটা যোগ করলে কত হয়, 8 6 যোগ করলে হয় 14, এদিকেও 6 8 যোগ করলে হয় 14, তাহলে এটা ঠিক, তাহলে প্রথমটা ঠিক। 2 নম্বর প্রশ্ন বলেছে 8 + 6 - 4 = 8 - 6 + 4। দেখা যাক, দেখো প্রথমটা যদি করি, 8 আর 6 যোগ করলে কত হয়, 14, 14 থেকে 4 বিয়োগ করলে হয় 10, তাহলে এই বাঁ দিকের উত্তর হচ্ছে 10। এবার ডান দিকটা করি, দেখো 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 2 + 4, 4 আর 2 যোগ করলে হয় 6, দেখো এদিকে উত্তর এসছে 6, এদিকে এসছে 10, তাই এটা ঠিক নয়, প্রশ্নটা তাহলে ভুল, তাহলে এটা ভুল। এবার 3 নম্বরের প্রশ্ন বলেছে 3 × 9 = 9 × 3। দেখো 3 9 কত হয়, যদি 3-এর নামটা পড়ি, 3 9 হয় 27, আবার যদি 9-এর নামটা পড়ি তাহলেও 9 3 27 হয়, তা দুদিকে উত্তর 27 আসছে, তাহলে ঠিক আছে, এটা ঠিক। এবার আমরা 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের বলেছে যে 3/9 = 9/3। তো দেখো প্রথম মানে বাদিকে যেটা আছে সেটা কী দেওয়া আছে, 3/9, তা যদি 3কে আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে এটা তো একটা ভগ্নাংশ আসবে। যদি তোমরা এখন ভগ্নাংশ শেখোনি, তো এটা উত্তর হবে মানে 3/9 করলে হয় 1/3, এটা এরকম একটা উত্তর হয়, ঠিক আছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, তাও জেনে রাখো এটা উত্তর হবে 1/3। আর ডান দিকেরটা কী আছে দেখো, 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত অ্যান্সার হবে না, 3 3 9, তাহলে ভাগফল হচ্ছে এখানে 3। তাই দেখো এদিকে উত্তর এসছে 1/3, এদিকে এসছে 3, তাহলে দুটো সমান নয়, তাহলে এটা ভুল। এই যে স্টেটমেন্ট যেটা দেওয়া আছে এটা ভুল। তাহলে এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে যোগ আর গুণ এরা হচ্ছে কমিউটেটিভ। এই একটা ইংরেজি কথা বললাম, সেটা হচ্ছে কমিউটেটিভ, দ্বারা লিখে দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। কমিউটেটিভ কারা কারা না, যোগ চিহ্ন আর গুণ চিহ্ন। এর কথাটার মানেটা কি না, ধরো দুটো সংখ্যা নিয়েছো 2 আর 3, এদিকে যোগ দিলে যদি আগে 3 দিয়ে পরে 2 করতে তাহলেও কোনো অসুবিধা হতো না, মানে 2 + 3 = 3 + 2 লেখা যায়। এই ব্যাপারটাকে বলে কমিউটেটিভ। গুণের ক্ষেত্রে এটা সত্য, মানে 2 × 3 = 3 × 2, ঠিক আছে। কিন্তু ভাগ আর বিয়োগ এটা কিন্তু নন কমিউটেটিভ। একবার দেখাচ্ছি, মানে হচ্ছে নন কমিউটেটিভ, মানে 2 - 3 এটা কিন্তু কখনোই 3 - 2 নয়। অনুরূপভাবে 2/3 লিখছি না এখানে, ধরো ভাগ যেখানে মেলে একটা ছিল, একটা উদাহরণ দিচ্ছি, ধরো মানে 4/2 এটা কখনোই কিন্তু 2/4 নয়, ঠিক আছে। এটা মনে রাখবে যে যোগ আর গুণ হচ্ছে কমিউটেটিভ, মানে সংখ্যা দুটোকে এপার ওপার করা যায়, কিন্তু ভাগ আর বিয়োগের ক্ষেত্রে এরকম করা যায় না। তো চলো এবার 5 দাগের অঙ্কটা করি। 5 দাগে বলেছে যে 16/4 × 2/4 = 4 × 2/4। তা করা যাক। দেখো একটা যদি তোমরা বইয়ের প্রথম মানে এই চ্যাপ্টারটার প্রথম দিকের সূত্রগুলো মানে থিওরিগুলো পড়ো, তাহলে দেখবে যদি কোনো একটা এরকম রাশিমালার যদি শুধু ভাগ আর গুণ দিয়ে শুধু থাকে, তাহলে আমরা কী করবো, সবসময় বাদিক থেকে কাজ করতে শুরু করব। তাহলে কী হবে, এটা যদি আমরা সিম্পলিফাই করি এই এক্সপ্রেশনটাকে, তাহলে প্রথমে আমরা কী করবো, 16কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 4 16 হয়, তাহলে 4 এলো, গুণ 2/4। এবার গুণটা করব, 4 2 8/4, তাহলে আবার 8কে 4 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে এই পারের উত্তরটা হচ্ছে 2, এটার উত্তর 2। তো এবার এই দিকটা করে দেখি, দেখো 4, দেখো শুধু এখানে কী আছে, গুণ আছে আর ভাগ আছে, তাহলে আমরা সবসময় বাদিক থেকে করবো। তা 4 2 কী হয় 8/4, আর 8কে 4 দিয়ে ভাগ করলে হয় 2, তাহলে দেখো দুদিকে উত্তর 2 এসে, তাহলে এটা সঠিক, তাহলে এটা ঠিক ছিল।
তাহলে পরের অঙ্কটা করি। আচ্ছা, এবার ক্ষয়ের একটা অঙ্কে বলেছে যে নিম্নের অঙ্কগুলিতে লুপ্ত চিহ্নগুলো বসাও। দেখো প্রথমে অঙ্কটাতে ছিল 7 বিয়োগ 6, এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, 4 যোগ 3 দেওয়া আছে, সমান দেওয়া আছে 14, আবার স্টার দেওয়া আছে, 6 দেওয়া আছে, এখানে উত্তর দেওয়া আছে 8। তা তোমাদের এই স্টারে কী হবে, কী চিহ্ন বসবে সেটা তোমাদের বার করতে হবে, এরকম বলা আছে। তো দেখো পরেরটা বোঝাই যাচ্ছে, 14 থেকে 6 বিয়োগ করলে 8 হয়, তাহলে এটা বিয়োগ চিহ্ন হবে, এটা বোঝা গেল, তাহলে এটা বিয়োগ হবে। এর প্রথমটা কী হবে, প্রথমটা দেখো আমরা যোগ বিয়োগ বসি বসি দেখব কী হবে। যদি যোগ বসাতাম তাহলে কী হতো প্রথমে দেখি, 7 ভাগ 6 যোগ 4 যোগ 3, এটা করে দেখি কী উত্তর আসে দেখি। 7 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 1 যোগ 4 যোগ 3, তাহলে দেখো 1 সাথে যোগ করলে হয় 5, আর 5 3 যোগ করলে হয় 8, তাহলে উত্তর 8, এদিকেও 8 এসেছিলো, তাহলে এটা যোগ চিহ্নই হবে। তা তোমরা এটাকে মানে পরে বিয়োগ গুণ ভাগ বসিয়ে দেখতে পারো, ওগুলো আসবে না, ঠিক আছে তো, তাহলে উত্তর যোগই হবে। তাহলে প্রথম চিহ্নটা হবে যোগ আর পরের চিহ্নটা হবে বিয়োগ, এটাই উত্তর। এবার 2-এর দাগের অঙ্কটা, মানে এটা ক্ষয়ের 1-এর দাগের অঙ্ক ছিল, এবার আমরা ক্ষয়ের 2-এর দাগের অঙ্কটা করছি। দেখো 2-এর দাগের অঙ্কে দেওয়া আছে 4, এখানটা স্টার চিহ্ন আছে, 2 ভাগ 4 সমান 8, স্টার চিহ্ন 4 সমান 2। দেখো শেষেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, 8-এর সাথে 4 কী করলে 2 হয়, ভাগ করলে হয়, কারণ 4 2 8 হয়, তাহলে এটা হবে ভাগ, এটা বোঝা গেল। তাহলে প্রথমটা কী হবে সেটা আমাদের দেখতে হবে। তা প্রথমে যোগ বিয়োগ করে দেখি, দেখে বোঝা যাচ্ছে যদিও এখানে গুণ চিহ্ন হবে, তাও আমি তোমাদের দেখাচ্ছি। যদি যোগ করতাম তাহলে 4 যোগ 2 যদি ভাগ 4 করতাম তাহলে কী আসলে দেখো 4 2 আসলে 6, 6 ভাগ 4, দেখো 6 তো 4 দিয়ে বিভাজ্য নয়, সুতরাং এটা যোগ করলে হবে না, বুঝতে পারছো। যদি বিয়োগ চিহ্ন বসাতাম, ধরো 4 বিয়োগ 2 ভাগ 4 যদি করতাম তাহলে 2 ভাগ 4 আসতো, তো এটাও তোমরা জানো না, কারণ এটা ভগ্নাংশে উত্তর আসে, তাহলে এটাও হবে না, এটাও বাদ। তাহলে যদি গুণ চিহ্ন বসাই, 4 গুণ 2 ভাগ 4, তাহলে 4 2 8 ভাগ 4 করলে হয় 2, দেখো এখানে 2 এসেছিলো, এদিকে 2 এসেছিলো, তাহলে উত্তরটা গুণ চিহ্নই হবে। তাহলে প্রথম চিহ্নটা হবে গুণ, মানে এটা হবে গুণ, আর এই চিহ্নটা হবে ভাগ, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এবার আমাদের কিছু সরল করতে বলা হয়েছে, তা করি। দেখো প্রথমে 1-এর দাগে যে সরলটা করতে দেওয়া আছে, 6 গুণ 4 যোগ 8, তারপরে ভাগ 2 বিয়োগ 3 গুণ 2, তাহলে 6 গুণ 4 যোগ 8 ভাগ 2 বিয়োগ 3 গুণ 2। আচ্ছা দেখো এবার দেখো এখানে যোগ গুণ ভাগ সব কিছুই আছে, বিয়োগ সব কিছুই আছে, তাহলে আমরা কী করবো, আমাদের কী ফর্মুলা না, যদি একটা রাশিতে যোগ গুণ ভাগ বিয়োগ সব থাকে তাহলে প্রথম কাজ হবে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপর বিয়োগ। তাহলে দেখো ভাগ কে আছে এখানে, এইখানে একটা ভাগ আছে, তাহলে এই কাজটা আমাদের প্রথম করতে হবে। তাহলে 6 গুণ 4টা লিখছি, যোগ 8কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত উত্তর আসে, 4, বিয়োগ 3 গুণ 2 আছে। এবার আমরা কী করবো, গুণের কাজটা করব, তাহলে 6 4 কত হয় 24, যোগ 4 বিয়োগ, এখানে গুণটা আগে হবে, 3 2 6, তাহলে এটা 6। এবার এটা যা উত্তর আসবে সেটাই হবে উত্তর। তাহলে দেখো এবার বলতে পারো যোগের কাজটা আগে করতে হবে, তাহলে আগে করি। 24 4 যোগ করলে কত হয় 28, 28 থেকে 6 বিয়োগ করলে হয় 22, তাহলে উত্তর 22। এবার আমরা পরের অঙ্কটা করব। 2-এর দাগের অঙ্কে দেওয়া আছে 18 ভাগ 6 গুণ 2 বিয়োগ 4 গুণ 2 যোগ 10 ভাগ 2। দেখো এখানেও তো একবার দেখে নিই, দাঁড়াও, 18 ভাগ 6 গুণ 2 বিয়োগ 4 গুণ 2 যোগ 10 ভাগ 2। দেখো এখানে সব কিছুতে মানে যোগ বিয়োগ গুণ ভাগ সবই, তাহলে আমরা কী করতে হবে, প্রথমে আমাদের ভাগ করতে হবে, তারপর গুণ করতে হবে, তারপর যোগ, তারপরে বিয়োগ। তাহলে দেখো প্রথম ভাগটা করছি, প্রথম ভাগ এখানে একটা দেখতে পাচ্ছি, আর এখানে দেখো 10 ভাগ 2 আছে, তাই দুটো কাজ আগে হবে। 18কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 3, কারণ 3 6 18, তাহলে গুণ 2 বিয়োগ 4 গুণ 2 যোগ 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, তাহলে এই হলো।
এবার আমাদের কার করতে হবে, এখন কী কী আছে, গুণ আছে, যোগ আছে আর বিয়োগ আছে। তাহলে আগে গুণের কাজ করবো। তো 3 দিয়ে করলে হয় 6, বিয়োগ 4 দিয়ে করলে হয় 8, যোগ 5। তাহলে এবার কার কাজ আগে হবে না, যোগের কাজ আগে হবে। তাহলে 6 সাথে 5 যোগ করবো, 6 5 যোগ করলে হয় 11, থেকে 8 বিয়োগ করবো, তাহলে অ্যান্সার হবে 3। তো এটা উত্তর এলো 3। এবার আমরা 3 দাগের অঙ্কটা করবো। 3 দাগের অঙ্কে দেওয়া আছে 27 ভাগ 9 ভাগ 3 যোগ 8 গুণ 2 ভাগ 4। তো দেখো এখানে তোমাদের প্রথমে তো যখন লিখবে তাহলে প্রথম বুঝতে পারছো 27 ভাগ 9 ভাগ 3 যেমন দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা কী করবো, 27 ভাগ 9 করবো, তাহলে এটা উত্তর আসবে 3, কারণ 3 9 27, তাহলে ভাগ 3 যোগ 8 গুণ 2 ভাগ 4। তাহলে ভাগের কাজ যদি করি আগে, তাহলে এটা হবে 1, কারণ 3 সাথে 3 ভাগ করলে 1 হয়, যোগ 8 গুণ 2 ভাগ 4। এবার দেখো আমাদের যদি গুণ ভাগ যোগ থাকে তাহলে কী করতে বলেছিল, যে ভাগের কাজটা আগে করতে বলেছিল। কিন্তু এখানে দেখো যেটা সমস্যা, তোমাদের যেহেতু এখানে ভগ্নাংশ শেখায়নি, এখানে ভাগের কাজটা আগে হবে, কিন্তু তোমরা 2 ভাগ 4-এর উত্তর তো বুঝতে পারবে না, কারণ এটা উত্তর হয় 1-এর 2। তা ধরে নিচ্ছি মানে যদি এটা অ্যাভয়েড করি যে ভগ্নাংশ তোমরা জানো না, তাহলে সেক্ষেত্রে আমাদের না গুণের কাজটা এখানে আগে করতে হবে। আমি দেখাচ্ছি, হয়তো তোমাদের মনে হচ্ছে কনফিউশন হতে পারে, তাও অসুবিধা কিছু নেই। ধরো গুণের কাজটা আগে করছি, যদি 1 যোগ, তাহলে 8 2 করলে হয় 16, 16 ভাগ 4 যদি করি তাহলে 1 যোগ 16কে 4 দিয়ে ভাগ করলে হয় 4, আর 4 1 যোগ করলে হয় 5। ঠিক আছে, তো উত্তর দেখো 5 এলো। এবার তুমি যদি বলো যে না ভাগ তো আগে করতে বলেছিল, গুণ তো পরে করতে বলেছিল, তাহলে হবে, অসুবিধা কিছু নেই। তাহলে কী হতো, তোমাদের যদি ওখানে ভগ্নাংশ নেই, আমি ধরে নিই যদি ভগ্নাংশ তোমরা জেনে থাকো, তাহলে কী হতো, তাহলে কী করে করতে হয় সেটা দেখাচ্ছি। কী হয় না, 8 গুণ 2 লিখলে এই ভাগটাকে না, যখনই কোনো সংখ্যাকে ধরো ভাগ 2 আছে এরকম কিছু কিছু, বা এখানে ভাগ 4 ছিল, এটা গুণ চিহ্ন দিয়ে এটাকে অনন্য করা যেতে পারে, মানে উল্টে দেওয়া যেতে পারে। মানে ব্যাপারটা কীরকম, ভাগের জায়গায় গুণ চিহ্ন লিখবো, দিয়ে 4টাকে উল্টে দেবো, মানে 1-এর 4 করে দেবো, এটাই নিয়ম। ঠিক আছে, পরে শিখবে তোমরা, কোনো অসুবিধা নেই। তাহলে 1 যোগ, তাহলে তুমি দেখো যদি কাটাকুটি করো, তাহলে এই 2-এর সাথে 4 করলে 2 হয়, আর 2-এর সাথে 8 কাটলে হয় 4, তাহলে উপরে পড়ে থাকবে 4, তাহলে 4 আর 1-এ যোগ করলে হয় 5। দেখো আলটিমেট উত্তর 5ই আসবে। সুতরাং ওই যে আগে ভাগ করলেও কিন্তু কোনো অসুবিধা হতো না, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা ভগ্নাংশ শিখিনি, তাই আমরা ভাগটা করতে পারছি না। ঠিক আছে, ওই জন্য আমরা আগে গুণটা করলাম, তাহলে দেখো উত্তর 5ই আসবে, অসুবিধা কিছু নেই। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পরের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কে জিজ্ঞাসা করেছে যে 224 গুণ 3 ভাগ 4 ভাগ 2 গুণ 25 ভাগ 5। তো দেখো এখানে কিন্তু যোগ বিয়োগ নেই, শুধু গুণ আর ভাগ আছে। তাহলে গুণ আর ভাগ থাকলে কী করতে হয়, সবসময় বাড়ি থেকে করে করে যেতে হয়, এটাই নিয়ম ছিল। তাহলে প্রথমে আমরা কী করবো, 224কে 3 দিয়ে গুণ করবো। তাহলে গুণ করি, 3 4 12 2 হাতে রইল 1, 3 2 6 1 7, 3 2 6, তাহলে 672 ভাগ 4 ভাগ 2 গুণ 25 ভাগ 5। তাহলে 672কে আমরা কী করবো, 4 দিয়ে ভাগ করবো। তাহলে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে হবে 4 1 4, 2 7, 4 6 24, 3 2, 4 8 32, তাহলে 168, আবার ভাগ 2 গুণ 25 ভাগ 5। তাহলে 168কে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, 2 8 16, 2 4 8, তাহলে 84 গুণ 25 ভাগ 5। তাহলে 84 সাথে 25 গুণ করলে কত হয়, দেখো সিম্পল একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে এরকম। তাহলে 84 গুণ 25, তো আমরা কী করবো, 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে ভাগ করবো। 4 দিয়ে গুণ করার কারণটা কি না, 25-এর সাথে 4 গুণ করলে হয় 100, 100 দিয়ে গুণ করার সব নিয়ম জানি, ওখানে শূন্য বসিয়ে দেওয়া, যে 4 থাকবে 4কে 84 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে, 4 2 8, 4 1 4, 0 2 0, তাহলে 2100। তাহলে এটা হলো 2100। ঠিক আছে, ভাগ 5, 5 দিয়ে ভাগ করবো 2100কে, তাহলে 21কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে উত্তর কত আসে দেখি, 5 4 20, 1 0, 5 2 10, আর 0 নামলো, একটা 0 মিলে গেল, তার 420 উত্তর।
420। তো আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটা করব, 5 অঙ্কটা। দেখো 5 দাগে দেওয়া আছে 729 ভাগ 9 ভাগ 3 বিয়োগ 15 গুণ 3 ভাগ 9 বিয়োগ 2 গুণ 7 যোগ 8 গুণ 5। আশা করি ঠিকই টুকেছি অঙ্কটা। তাহলে করি। তো দেখো এখানে সব কিছু আছে, যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে। তাহলে প্রথমে আমরা ভাগের কাজটা করছি। তাহলে 929কে 9 দিয়ে ভাগ করলে হয় 9টা 72, 9কে 9 81। 81 ভাগ 3 বিয়োগ, আবার দেখো এখানে সেই একই সমস্যা, 3 তো 9 থেকে ছোটো, সুতরাং তুমি ভাগ করতে পারবে না, যেহেতু আমরা ভগ্নাংশ শেখোনি। তো এটা পরে করছি আমরা, অঙ্কটা লিখি। 15 গুণ 3 ভাগ 9 বিয়োগ 2 গুণ 7 যোগ 8 গুণ 5। তো দেখো 81কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 81কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 2 6, 2 1 3 7 9 27 বিয়োগ। এবার খেয়াল করো যে যেহেতু আগের যেটা বললাম, যেহেতু তুমি ভাগ করতে পারছো না ওইভাবে, তাহলে কী হবে না, প্রথমে 15কে 3 দিয়ে গুণ করলে হয় 45। 45কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে হবে 5। আমি পাশে করে দেখাচ্ছি, যেটা মুখোমুখি করলাম। এরকম তো ছিল 15 গুণ 3 ভাগ 9, তাহলে 15 দিনে হয় 45 ভাগ 9 করছো, তাহলে 9-এর নামটা পড়লে 9 5 45 হয়, তাহলে এটা উত্তর 5 হবে, মানে 27 বিয়োগ 5। ঠিক এই পুরো উত্তরটার অ্যান্সার 5 হবে। ঠিক আছে, বিয়োগ চিহ্ন। দেখো এখানে কী আছে, প্রথমে গুণটাই করবো, 2 সাথে 14 করবো, যোগ এখানে 8 আর 5 আবার গুণ করবো, তাহলে 40। এবার আমাদের যোগের কাজ আগে, বিয়োগের কাজ পরে। তো 40 আর 27 তাহলে আগে যোগ করবো, তাহলে কত হচ্ছে 7 আর 2 4 6, 67 থেকে 5 বিয়োগ করবো, তারপর 14 বিয়োগ করবো। তাহলে 67 থেকে 5 বিয়োগ করলে হয় 62, থেকে আবার যদি 14 বিয়োগ করি তাহলে হবে 48। তাহলে এটাই উত্তর 48। তো আশা করি এই জায়গাটা তোমরা প্রথম বুঝতে পেরেছো। কিন্তু এই যে আমি কিন্তু ভাগের কাজটা আগে না করে গুণের কাজটা আগে কেন করলাম, যে তোমরা এখনও ভগ্নাংশ শেখোনি তাই। কিন্তু যদি ভগ্নাংশ শিখতে তাহলে কী করতে না, 15 গুণ 3 ভাগ 9 যদি থাকতো তাহলে আমরা ভাগের কাজটা আগে করতাম। কীরকমভাবে করতাম, 15 গুণ 3 ভাগ কী বলেছিলাম, ভাগ থাকলে ওটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিতে হয়, মানে 1-এর 9 করে দিতে হয়। তাই যদি কাটাকুটি করো 3 3 9 হয়, আর 3 দিয়ে কাটলে এটা 5 হয়। দেখো এই 5 আর এই 5 একই উত্তর আসবে, উত্তরটা একই আসবে, অসুবিধা কিছু নেই। তাও নিয়মটা আমাদের ফলো করা উচিত। তাহলে উত্তর এই 5 থেকে উত্তর এলো 48। তাহলে এবার আমরা পরের অঙ্কটা করব। ছয়ের দাগের অঙ্কে বলেছে যে 6 গুণ 5 গুণ 3 গুণ 4 ভাগ 8 ভাগ 5 গুণ 7 গুণ 3। পুরোটাই দেখো গুণ আর ভাগের খেলা। তাহলে বাদিক থেকে করতে করতে আমরা যাব। তো দেখি মুখে মুখে কতটা করতে পারি। 6 সাথে 5 গুণ কত হয় 30, 6 5 30 হয়। 30 3 গুণ করলে কত হয় 90, কারণ 3 3 9। 90 আর 4 গুণ করলে কত হয় না, 9-এর নামটা পড়ে 9 4 36, তাহলে 360 ভাগ 8 ভাগ 5 গুণ 7 গুণ 3। তাহলে করি 360কে যদি আমরা 8 দিয়ে ভাগ করলে কত হয়, 8 4 32, 4 0 8 5 40, তাহলে 45। 360কে 8 দিয়ে ভাগ করলে হয় 45। 45 ভাগ 5 গুণ 7 গুণ 3, 5 9 হয় 45, তাহলে 45কে 5 দিয়ে ভাগ করলে হয় 9 গুণ 7 গুণ 3। এই হচ্ছে তোমার উত্তর। তাহলে 9 সাথে কত হয়, 7 9 63, 63 গুণ 3, তাহলে উত্তর আসবে 3 3 9, 3 6 18, তাহলে উত্তর হলো 189। এবার আমরা পরের দাগে অঙ্কটা করব। 7 দাগে দেওয়া আছে 8 যোগ প্রথম বন্ধনীর মধ্যে কী দেওয়া আছে 7 বিয়োগ 2 যোগ 8, এটা দেওয়া আছে। তাহলে আমাদের কী করতে হবে না, বন্ধনীর কাজটা আগে করতে হয়। তাহলে যদি করি 8 যোগ, দেখো যদি বলে যোগের কাজ আগে করবে, তাহলে 7 আর 8 যোগ করলে হয় 15, 15 থেকে 2 বিয়োগ করলে হয় 13। আমি তাহলে 15 বিয়োগ 2 লিখছি, পরের লাইনে 13 লিখবো। তাহলে 8 যোগ 15 থেকে 2 বিয়োগ করলে হয় 13। 13টা যোগ করলে কত হয় 21।
তাহলে এটা উত্তর হলো 21। এবার আমরা করবো 8 দাগের অঙ্কটা করবো, এই পাশেই করে দিচ্ছি 8 দাগের অঙ্কটা। বলেছে 12 বিয়োগ 6 যোগ 3 বিয়োগ 7। তাহলে বন্ধনী কাজটা আগে করতে হবে। তাহলে 6 আর 3 যোগ করলে কত হয়? 9 বিয়োগ 7। তাহলে 12 বিয়োগ 9 7 থেকে 7 বিয়োগ করলে হয় 2। তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে উত্তর হয় 10। তাহলে উত্তর 10। এবার আমরা পরের অঙ্কটা করবো। 9 দাগের প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে 9 ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে 7 বিয়োগ 3 বিয়োগ 6 9 যোগ 11 যোগ 9 গুণ 8 ব্র্যাকেটের মধ্যে 7 - 2। তো দেখো, তোমরা যদি এই বইয়ের থিওরিটা পড়ো তো দেখবে বলা আছে যে যদি এরকম থাকে যে 9 তারপর ব্র্যাকেটে কিছু, যদি মাঝখানে কিছু চিহ্ন না থাকে তাহলে এটাকে গুণ ধরতে হবে। তারপরে এখানে গুণ চিহ্ন আছে মনে করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কাজ। তাহলে আমি গুণ চিহ্ন দিয়েই লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 9 গুণ, আমাদের ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হবে। তো 7 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে 9 গুণ 4 বিয়োগ 6, কিছু নেই মানে গুণ চিহ্ন। 11 9 যোগ করলে হয় 20, 20 লিখলাম, যোগ 9 গুণ 8, এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন। 7 থেকে 2 বিয়োগ করলে কত হয়? না 5। তাহলে এই হলো। তাহলে গুণগুলো আগে করি। তাহলে 9 সাথে 4 গুণ করলে হয় 36, বিয়োগ 6 আর 20 গুণ করলে হয় 6 গুণে 12 মানে 120, যোগ 9 গুণ 8 গুণ 5। তাহলে 8 আর 5 গুণ করলে কত হয়? 40, 40 আর 9 গুণ করলে হয় 9 4 36 মানে 360, ঠিক আছে? তাহলে এবার আমরা যোগ বিয়োগটা করে ফেলি। তাহলে 36 আর 360 আমরা যোগ করবো। তো 360 আর 36 যদি যোগ করি তাহলে আসে 6, 6 3 9, তাহলে 396 আসে। এর থেকে আমাদের 120 বিয়োগ করতে হবে। তাহলে করি, এর থেকে যদি 120 বিয়োগ করি তাহলে 6 নামলে 9 থেকে 2 গেলে 7, আর 3 থেকে 1 গেলে থাকে 2, তার মানে 276। এটাই উত্তর, ঠিক আছে? এবার আমরা 10 দাগের অঙ্কটা করব। 10 দাগে দেওয়া আছে প্রথম বন্ধনীর মধ্যে 6 যোগ 7 বিয়োগ 4, একটা বিয়োগ চিহ্ন দেওয়া আছে। 17 বিয়োগ 14 যোগ 8 বিয়োগ 21 যোগ 13 বিয়োগ দিয়ে দেওয়া আছে 4 গুণ 2 বিয়োগ 6। তাহলে আমাদের কী করতে হবে? বন্ধনী কাজগুলো আগে করতে হয়। তাহলে দেখো, 6 আর 7 যোগ করলে কত হয়? 13। তাহলে থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হয়? 9 বিয়োগ, এবার এটা করছি। 17 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 3, যোগ চিহ্ন। দেখো এখানে আমাদের কী আছে? যোগ বিয়োগ সব মিলেমিশে আছে। তাহলে আমরা যোগের কাজটা আগে করবো। 13 আর 8 যোগ করলে কত হয়? 21, 21 হয়। 21 থেকে আবার যদি 21 বিয়োগ করি তাহলে 0, তাহলে এটা কিছু নেই, তাহলে 0 লিখছি, বিয়োগ চিহ্ন। এখানে দেখো গুণ আর বিয়োগ আছে, তাহলে গুণের কাজটা আগে করতে হবে। তাহলে 4 এর সাথে 2 গুণ করলে হয় 8, এখানে যদি 6 বিয়োগ করি তাহলে হয় 2, তাহলে এই বন্ধনীর অ্যান্সারটা 2 হচ্ছে। তাহলে এখানে 2 লিখলাম। তাহলে এই এলো। তাহলে 9 আর 3, 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? না 6 থেকে আবার 2 বিয়োগ করছি, তাহলে হবে 4। তাহলে উত্তর 4। তাহলে 10টা অঙ্ক হলো। আর এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করছি। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।